হ্যালো গাইজ, আজকে ফানি ফ্যাক্টসের চ্যানেল থেকে কিছু মিমস দেখবো। সাকিব এটা কি করলো, অস্থির বাঙালি। ঘুরতে আসছেন? হ্যাঁ। বয়ফ্রেন্ডের সাথে? না না, ফ্রেন্ডদের সাথে। বয়ফ্রেন্ড নাই? না। বয়ফ্রেন্ড করেন না? না। কেন? হবে ফিউচারে, তো একদম জামাই হবে আর কি। আরে জামাই হবে একদিন। লয়াল, অনেক কেয়ার করবে, ভালোবাসবে। টাকা পয়সা না থাকুক, টাকা পয়সা ম্যাটার না। টাকা পয়সা অল্প থাকলেও জীবনে চলে Money যাবে। doesn't matter. হায় হায়। যে কোনো সেলিব্রিটি ক্রাশ আছে? আমার জামাই হবে আমার ক্রাশ, এমনি কোনো ক্রাশ নেই। যদি কখনো সুগার ড্যাডি থেকে বিয়ের প্রস্তাব আসে? সুগার ড্যাডি জান দেঙ্গে। বন্ধ করে বলা যায় এই নিয়ে ওয়াইড ম্যাটেরিয়াল, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই এই যুগে এমন চাহিদার মেয়ে দেখা পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার। তুমি যখন হাসছো তো সেই হাসিটা নিয়ে জিততে এখানে আমি বলতে চাই যে আমার পাশে আমাদের আর একজন অ্যাসোসিয়েটস ওখানে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আমার পাশে আমি ছিলাম না, আমার পাশে আমাদের আরেকজন অ্যাসোসিয়েট ছিল। সেও হাসছে এবং আপনারা দেখেননি তার দিকে। দ্যাটস ভেরি ডিসক্রিমিনেশনের কোন লেভেলে আপনারা একটা লোক কেউ সুন্দর করে হাসতো, তার দিকে আপনারা না তাকায় সবাই আপনারা খুবই ডিসক্রিমিনেট করেন। আর একটা লোক হাসলো, ওটা না দেখে আপনারা শুধু আমার হাসিটাই দেখেছেন। আরে তারা সেটাই দেখছে। কারো হাসি দেখবে না, তো ক্যামেরাম্যানরাও বোঝে যে কাকে ফোকাস করতে হবে। বাংলার ক্যামেরাম্যান বলে কথা, আর কিছু পারুক আর নাই পারুক, কোথায় ফোকাস করলে ভিউজ বেশি আসবে সেটা সঠিকভাবেই পারে। আর অবভিয়াসলি মেয়ে মানুষের হাসি দেখলেই ভিডিও ভাইরাল করে দেয়। হায় হায়। মেমার গেই। সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। উনি সেদিন যেদিন সে আমার একটুখানি দেখাও, কেন আগেরটাও দেখাও, আমি মনে করছি থাকো ভিডিওর ফুল জিনিসটা দেখাও। এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আজকে আমার মনে হয়েছে বলা দরকার, তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যান, তাদেরকে একটা অনুরোধ করব, তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক, যে ভালো মানুষ হোক। মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। ব্যারিস্টার সুমন ভাইয়ের এখানে সাকিব ভাই মনে মনে বলতেছে আজকে শুধু সংসদে দেখা, নাইলে ব্যাটা তোরে আমার হাত থেকে ব্যাট ডেভিডে তাপ। এই কারণে এই মানুষটাকে এত বেশি ভালো লাগে। সে চাইলে একটা সানরুফ দাঁড়িয়ে আসতে পারতো, কিন্তু এমনটা করেনি। আসলে বাংলার 64 ঘরে যদি 64 জন এমন নেতা হতো না, তাহলে দেশটা সত্যি সোনার হতো। খেলাধুলার পাশাপাশি নতুন ব্যবসায় নামলেন পেসার রুবেল হোসেন। ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে রুবেল এক্সপ্রেস নামে ইয়ামাহার শোরুম দিলেন। নতুন শোরুম উদ্বোধন করলেন সাকিব আল হাসান। চমক হিসেবে শোরুমে রাখা হয়েছে 1000 সিসির ইয়ামাহা R1M বাইক। বৈশা আছে কে এটা? আরে মিয়া, আসল চমক তো ইয়ামাহা R1M এর উপর বসে আছে। এখন আমার একটা কোশ্চেন, বাইক কিনলে কি উপরে থাকা চমক ফ্রি পাওয়া যাবে? তাহলে একবার ভাইবা দেখবো। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এইখানে সুন্দর সুন্দর লেডিসরা এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। क्या बात है। लगता है ये हीरोइन आपके प्यार में गिर गई। It was at this moment that he knew he fucked up. Yo. मजा आ गया भाई, मजा आ गया। সাপোর্টটা গানে লাগে নাই, নাইলে বুঝতেই কেমন লাগে। আসলে কথা আছে না,
কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কখনোই ভালো না। কত বড় সাহস ওর, মায়ের সামনে মেয়েকে ডিস্টার্ব করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? মনে নেই, পেটে আসছে। আমাদের নবীজির নাম কি? শেষ নবীর নাম কি? শেষ মাত্রই বললো। আমাদের নবীজির নাম কি? লেহালুয়া। সরি, লেহালুয়া। আরে খুব মাত্রই বলছি, ভুলে গেছি। কতটা লজ্জাহীন হলে মানুষ এমন মুহূর্তে হাসতে পারে। আসলে এগুলো জাস্ট মুসলিম পরিবারে জন্ম হয়েছে দেখে নামের পিছনে একটা ওয়ার্ড যুক্ত হয়েছে মুসলিম, এর বেশি কিচ্ছু না। আমরা হলে চেয়ার ভাঙতাম, ফ্যান ভাঙতাম। Oh man. গাইস, কেউ পারলে ওদের একটু সান্ত্বনা দেন। ওরা যেভাবে কান্না করতেছে না, এভাবে তো মানুষের হাজবেন্ড পড়ে গেল কান্না করে না। উনি নিজেই আমাকে ডিভোর্স দিয়েছে, উনি নিজেই আমাকে ডিভোর্স দিয়েছে ভাই। আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখ হতে পারি না। ওই ছেলে পাশে গেছে, খেয়ে পাশে এসে আমাকে মারধর করে। আপনি আমাকে ডিভোর্স দিয়ে যান, ছেলেদের পাল্লায় করে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে, বুঝছেন? কি করে? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব ভাই খাইছে, বুঝছেন ভাই? কারণ ভাই সামনে ভাই সমস্যা। না, এমন ভাই, এমন সেগুলা। হ্যাঁ আমি করব না ভাই, খাওয়ান তো খাওয়ান। ভিডিওটা দেখে একটা কথাই বলতে মন যাচ্ছে, যেটা আমার সেটা একান্তই আমার। যদি 1% অন্য কারো হয়ে যায় না, সেটার দরকার আমার নেই। মধ্যরাত ঘুমিয়েছিলেন তুহিন পরিবহনের বাসটির যাত্রীরা। সেই ঘুমের মধ্যে হঠাৎ নিজেদের আবিষ্কার করেন পানিতে। আমি ঘুমিয়েছিলাম, যে যখন লাখে পানি ঢুকেছে তখন বুঝতে পেরেছি। লাখে পানি ঢুকেছে। আমি ঘুম ভালোবাসি রে। চারটি কেটে একদম পরপারে চলে যেত। সত্যি বলতে অ্যাক্সিডেন্টের সময় এত দ্রুত আমাদের ব্রেন কাজ করে না, যেটা শিকার আমি নিজেও হয়েছিলাম। অ্যাক্সিডেন্টের সময় গাড়ির মাঝখান থেকে একদম পিছনে সিটকে চলে যায়, যেটা বুঝতেও পারিনি। অবশ্যই গাড়িতে অনেকেই মারা গিয়েছিল, আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো ক্ষতি হয়নি। সত্যি এটা ভালো লাগার একটা ভিডিও। প্রত্যেকটা ছেলের স্বপ্ন এমন, কিন্তু দুঃখের বিষয় খুব কম ছেলেই এমন স্বপ্ন পূরণ করতে পারে। ওই তোরটা টিয়া ভামু টিয়া দিবি সমস্যা নেই, আমি হজ করাবো। টিয়া দিবি কবে? আর মারে সুদি নেতা নেতার মারে বকর বকর সুদি আমি। এখানে এক বন্ধু আরেক বন্ধুর কাছে ধারের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতেছে। তবে ম্যাক্সিমামও এভাবে বললে লাভ হইতো না, একটা মাইক নিয়ে বলতে হবে। ওকে গেলে তো জুতা আবার আসবে, তাই না? তো দেখবে, তাই না? দিয়ে দাও টাকাটা। টাকা শুধু বসুন তোমারে দিও। জুতাটা এত ইম্পর্টেন্স দিতেছো কেন আসিফ? কিনছিস না কিনছিস না। ভাই ঠিক আছে, বউয়ের টাকা দুইটা আলাদা জিনিস, একটার সাথে আরেকটার তুলনা হয় না। বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু টাকা গেলে টাকা পাওয়া যাবে না। পুরো লাভ। ए रहा नहीं जाता अरे छोड़ी पटाखा पारिवारिक माहौल है ना। ছি ছি ছি, কি অধপতন। মেবি দে আর এগ্রিকালচার ডিপার্টমেন্ট স্টুডেন্ট, তাই এখানে ওরা সরাসরি হাতে কলমে শিক্ষা নিতেছে। তবে আপনারা অন্য কিছু মনে করেন না কিন্তু। আমরা অনেক কিছু মনেই করতেছি না। एक्चुअली एलेक्स মানে এটা কি? एलेक्स মানে ये फंस गया सी एलेक्स মানে আছে মানে মানে আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক জায়গায় তো কমেন্ট দেখি, মানে রোস্টাররা যেটা করতেছিল, যে আমি আপনাকে নিয়ে রিসার্চ করার সময় দেখলাম যে মানুষ বলতেছে মানে অ্যালেক্স দিয়ে মাদককে আপনি প্রমোট করতেছেন। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। অনেকে দেয় না এরকম, আমি এরকম মানে জাস্ট এমনি অ্যালেক্স দিচ্ছেন ক্যাচি হয় অ্যাকচুয়ালি, মানে আর এর পিছনে আছে একটা রহস্য আছে। নেন এলএলজি কট খেয়ে গেছে। 22 মাস ধরে গ্রামের চাস্তো ভাইদের ট্রেন্ড ফলো করে নামের আগে এলএলজি লাগাইছে, সেটা সহজ সরলভাবে বলে দিলেই তো হয়, এত পেঁচানোর কি দরকার? মানে কি বলবো, যাই হোক। চিনো আমারে? তোমাদের জাতির ভাবি লাগে আমি।
আমি চিনতেই পারি না। ভাইকে মেনশন দিয়ে যাব। এই যে জাতির ভাবি আপনার ভাইকে মেনশন করতে বলছে, এখন বৈশা বৈশা নিজেকে মেনশন করবেন কিনা এইটা ভাইবেন না। আল্লাহ বৃষ্টি দাও যাতে আমাদের মাঠের বন্ধ হয়ে আমরা আরো কয়েকদিন ছুটিতে থাকতে পারি। क्या बात है স্যার। একে বলে রিয়েল ব্যাকবেঞ্চার। তবে ভিডিওটা দেখে আমিও ছুটি চাই। ছোটবেলার যখন পড়ানা তবে করোনা চাই না। দোয়া করতাম আল্লাহ একটু বৃষ্টি দাও বৃষ্টি দাও, টিচার যেন বাসায় না আসতে পারে। প্রতিবাদ হওয়া উচিত এমনই, কিছু এটাই প্রতিবাদ হওয়া উচিত, এভাবে প্রতিবাদ হওয়া উচিত। ব্যবহার করে যাদের কারণে পুলিশকে মানুষ একটু খারাপভাবে দেখে। ঠিক আছে, ভিডিওটা এখানে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। হে গাইস, শেষ করে ফেললাম ফানি ফ্যাক্টসের অস্থির বাঙালি 176 নম্বর পর্ব। খুব ভালো লাগছে। বাই বাই।